এই কোরবানির মাধ্যমে আমাদের মনের পশুটা মরে যাক, এটাই আসলে আমরা চাই। আমি দুঃখিত। আসসালামু আলাইকুম, আমি রাইসুল ইসলাম, রিফ ফার্মিং অ্যান্ড প্রসেসিং লিমিটেড থেকে বলছি। আমাদের ফার্মের বয়স 3 বছর প্লাস। কোরবানি উপলক্ষে আমাদের 200 প্লাস গরু আছে। ফার্মের অবস্থান উত্তরা দিয়াবাড়িতে, মেট্রো রেল ডিপুর ঠিক উত্তর পাশে। আমাদের খামারের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে অর্গানিক খাবারটা তুলে দেওয়া, কোরবানি উপলক্ষে কিংবা সারা বছর। এই চিন্তা করে আমরা এখানে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করেছি এবং ঘাসে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের গোবর সার দেই, রাসায়নিক কোনো সার ইউজ করি না এবং আমাদের গরুকে কোনো ধরনের স্টেরয়েড কিংবা গ্রোথ হরমোন ব্যবহার করতেছি না। গরুর হাট থেকে যে সুস্থ সবল গরুগুলো সেগুলো আমরা বেছে বেছে পছন্দ করার মতো গরুগুলো আমরা নিয়ে আসি এবং নিয়ে আসার পর আমরা কোয়ারেন্টাইন শেডে রাখি, সেটা সার্টেন একটা টাইম 14 দিন। তো সেখানে দেখা হয় গরুগুলো কেমন আছে, তার পজিশনটা কেমন বা তার কোনো ডিজিজ আছে কিনা সেটা দেখা হয়। এরপরে আমরা গরুগুলোকে আমরা শেডে নিয়ে আসি। নিয়ে আসার পর তার যে ডিওয়ার্মিংয়ের ব্যাপার থাকে, ভ্যাকসিনেশনের ব্যাপার থাকে, সেগুলো আমরা করে আমরা একটা প্রসেসে রাখি, এগুলো একটা লং টাইম আমরা স্টে করে তারপরে আমরা সেটা আমরা ভোক্তাকে দিই। এবং এটার মূল কারণ সেটা অর্গানিক যে বিষয়টা সেটা আমরা কনফার্ম করি। আমাদের এখান থেকে আমাদের সম্মানিত গ্রাহকরা দুভাবে গরু নিতে পারবেন। একটা হলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করছি এবং কেউ যদি কন্ট্রাক্ট প্রাইস বা ঠিকাতে নিতে চান সে ব্যবস্থা আমাদের এখানে আছে। লাইভ ওয়েটে আমাদের 10 মে পর্যন্ত আমরা একটা প্রাইস অফার করেছি, সেটা হলো 530 টাকা প্রতি কেজি লাইভ ওয়েট এবং 11 মে থেকে এটা আমাদের রেগুলার প্রাইস হবে 550 টাকা। ঢাকা শহরের ভিতরে অর্থাৎ সিটির ভিতরে আমাদের হোম ডেলিভারি ফ্রি, সাথে আমরা ঘাস দিয়ে দেবো, আমাদের ঘাস আছে এবং যে দানাদার খাবারটা এখানে খেয়ে অভ্যস্ত সে খাবারটার সাথে দেব। এবং এবছর আমরা আরও একটা জিনিস অ্যাড করব, বর্জ্য ব্যবস্থাপনার জন্য বড় কালো পলির সাথে দিয়ে দেবো আমরা। জিনিসটা অবশ্য ছোট, কিন্তু এটা অনেকেরই মনে থাকে না, যার কারণে বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। এই ধরনের একটি খামার যখন আমরা প্রতিবেদন করি, নতুন খামারিদের দেখলেই মানে একটা প্রশ্ন মানুষের মনে জাগে যে ওনারা আসলে এখানে কতটাই ব্যবসা করতে এসেছে, ওনাদের মনে চেয়েছে, শখের জায়গা থেকে একটা করেছে, লাভ হোক না হোক তাদের কিছু যায় আসে না, এমনটা অনেকে মনে করেন। কিন্তু আপনারা আসলে ওই লাভের জায়গাটা নিয়ে কি চিন্তা করছেন? আমাদের আসলে পরিকল্পনা, যেহেতু আমরা বাণিজ্যিকভাবেই শুরু করেছি, আসলে আমরা শখের বশে করি না, আমরা এটাকে বাণিজ্যিকভাবেই নিয়েছি এবং সর্বোচ্চ কোয়ালিটি এনশিওর করে আমরা বিজনেসটা করব ইনশাআল্লাহ। আমার খুব ভালো লেগেছে এবং নিশ্চয়ই আপনাদেরও স্ক্রিনে দেখে ভালো লাগছে। খুব চমৎকার একটা পরিবেশ, দারুণ লাগছে, একেবারে ঠান্ডা পরিবেশ। হ্যাঁ, উত্তরা দিয়াবাড়ি গোল চত্বরের পাশে এত চমৎকার একটা পরিবেশে গরু লালন পালন করা হচ্ছে, অসাধারণ। সকাল 10টা থেকে সকাল 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত যে কোনো সময় আসতে পারবেন। আমাদের এখানে আমাদের ডাক্তার সাহেব 24 আওয়ার্স থাকেন, যে কোনো সময় এসে দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন, পছন্দসই কোরবানি গরু এখান থেকেই নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি বলবো যে দুপুরের পরে চলে আসেন, খুবই ভালো লাগবে। চা খেতে খেতে গরু দেখবেন, এখানে বসে আড্ডা দেবেন, ভালো লাগবে। আর এতক্ষণে আপনারা জেনেই গেছেন যে 530 টাকা লাইভ ওয়েটে দেয়া হচ্ছে ছোট থেকে বড় গরুগুলো পর্যন্ত। আমরা ডিসপ্লেতে বেশ কয়েকটা বড় গরু নিয়ে এসেছি, এগুলোর ওজন কিন্তু 400-র ওপরে। জি, আমাদের এই গরুগুলোর সবগুলোই 400-র উপরে। ওই কর্নারের গরুটা 600 কেজি প্লাস, এই যে পাকড়া যেটা আছে, পাকড়াটাও 420 কেজি প্লাস।
এই যে এখানে একটা ব্ল্যাক কালারের আছে, এটা 450 কেজির কাছাকাছি। আমাদের একটা বোল্ডার আছে, এই বোল্ডারটা 450 কেজি প্লাস। তারপরে এই পাশে আর একটা ব্ল্যাক কালারের আছে স্বাস্থ্যবান গরু, এটা কিছুক্ষণ আগেই দেখছেন আপনারা, ওয়েট দিয়েছি আমরা 515 কেজি আসছে এটা। ও কতদিন ধরে আছে আপনাদের এই কাছে? গরুটা আমাদের এখানে 1 বছর প্লাস আছে। 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর। কিন্তু মূল কথা হচ্ছে যে ভালো লাগার পাশাপাশি মাংসের কোয়ালিটিটা ভালো হবে, এটা আরো বুঝতে হলে আপনাদের এখানে আসতে হবে। আর ওই পাশেরটা কতদিন ধরে? এটা 1.5 বছর প্লাস আমাদের এই গরুটা, এটা এখন 600 কেজি প্লাস আছে এটা। আচ্ছা, এটা প্রায় দেখেন হাইটে আমার সমান প্রায়। আর এদিকে এদিকে যেগুলো আছে এগুলো 9 মাস প্লাস, এটা 9 মাস প্লাস আমাদের এখানে। আমাদের 9 মাসের নিচে কোনো গরু নাই যেগুলো আছে বড় গরুগুলো। না, মানে ওই 3-4 মাস লালন পালন করেও তো মজা নেই, তাই না? ওটা তো ট্রেডিং এ চলে গেল। আপনারা তো তাহলে খামারি হতে পারলেন না। আর খামারি হওয়ার ইচ্ছে কি আছে আগে এটা জানিয়ে, মানে কি হতে চান? খামারি কি হতে চান আপনারা? খামারি না হলে তো এখানে আসাই হতো না। আমরা খামারি এবং খামারি থাকতে চাই, এবং আমরা নিজেদেরকে রাখাল বলতে ভালোবাসি। তাই? জি, বাহ, দারুণ কথা তো। এই যে এই ব্যাপারটা খুব ভালো লাগে। আর আমরা যারা এই গবাদি পশু নিয়ে কাজ করি, আমাদের ভালো লাগাটা কোনোভাবেই আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। এটা অন্য রকমের একটা ভালো লাগা, নেশার মতো। আর আজকে খামারি ভাইদের সাথে থাকতে থাকতে তাদের দুঃখ, তাদের কষ্টের কথা, তাদের সফলতার কথা সব কিছুই কেন যেন আমার হয়ে গেছে। আর এই যে পশুগুলো দেখছি, কোরবানি ঈদ পর্যন্ত এগুলো দেখব, এবং তাদের মতো আমারও ইচ্ছে যে এই গরুগুলো বিক্রি হয়ে যাক। মানে আমার মনটা এখন খালি বলে যে আমরা এত বেশি সবাই কেমন যেন হয়ে গেছি না। এই যে আমরা গাজার ঘটনাটা দেখলাম, এই কোরবানির মাধ্যমে আমাদের মনের পশুটা মরে যাক, এটাই আসলে আমরা চাই। আমি দুঃখিত। আমাদের সকলের কোরবানি আল্লাহ কবুল করুক এবং পৃথিবীটাকে শান্ত করুক, আমরা এটাই চাইছি আমাদের দোয়ার মাধ্যমে। ভাইয়া, আমরা এই গরুগুলো দেখলাম, এখানে আরও অনেক বড় গরু আছে, আপনারা আসলে দেখতে পাবেন। আমরা একটু ছোট গরু দেখতে চাই, আমি তো সবসময় বড় গরু দেখাই। এবার চলুন একটু ছোট গরু দেখাই, আর একটু ছোট গরু দেখাই, চলুন। প্লিজ। দেশি গরুর শেডে আছি। দেশির একটা ব্যাপারই আলাদা, মানে আমি একেবারে অনুভব করতে পারছি দেশি মানে স্বাদটা আমি এখনই নিয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে এই, এবং খুব ভালো লাগছে যে এই খামারে এসে দেশিটাই বেশি দেখতে পাচ্ছি। একটু ক্রস আছে, সেটা থাকা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। একেবারে আমরা শুনছিলাম যে আলমডাঙ্গা থেকে নিয়ে আসা, না চুয়াডাঙ্গা, হ্যাঁ, কুষ্টিয়া, এসব জায়গা থেকে নিয়ে আসা এই গরুগুলো, এবং কোনো না কোনোভাবে সেই প্রান্তিক খামারির গরুগুলোই তো হাটে যায়, সেই হাট থেকে আবার এখানে চলে আসা, এরপরে আপনাদের কাছে যাবে, আমরা আশা করছি এমনটাই। ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলোর ওজন কেমন হতে পারে? এগুলো আমাদের এভারেজে 190 থেকে 210 এখন পর্যন্ত আছে। এটা কোরবানি পর্যন্ত হয়তো 230-35 এরকম আসতে পারে, কম বেশি। আচ্ছা, গরুগুলো যদি আপনারা একটু খেয়াল করেন যে একেবারে নাদুস নুদুস তা না, কিন্তু মানে কোরবানির গরুটা মোটা তাজা হতে হবে, দুর্বল হলেও চলবে না। ওরা কিন্তু দুর্বল না, কিন্তু ওই যে খাবারের জায়গাতে তারা যে একেবারে অর্গানিক থাকার চেষ্টা করেছে, ওই কারণে ওদের শরীরে কিন্তু অনেক চর্বি জমে যায়নি, মানে ওকে কিন্তু মোটা মোটা লাগছে না। ওর শরীরে মাংস আছে কিন্তু চর্বি মনে হচ্ছে না। কি ভাই, ঠিক আছে? আপনি জেনে থাকবেন যে গরুর খাবার হলো ঘাস, আর যে গরু বেশি ঘাস খাবে সে গরুর ফ্রেমটা কিছুটা হলো দেখা যাবে, মানে ফ্যাট, আপনি যেটা বলছেন, এই গরুতে ফ্যাট কম থাকবে কিন্তু গোস্ত খুবই সুস্বাদু হবে। আমাদের গরুগুলো বিভিন্ন প্রান্ত থেকে আমরা সংগ্রহ করি,
এই গরুগুলো যেরকম দেখছেন এগুলা চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলের হাট, আলমডাঙ্গা, ডুগডুগি হাট এদিক থেকে নেওয়া। এই পাশে আমাদের কিছু গরু আছে, যদি দেখেন একবারে সুন্দরবনের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা আমাদের, সেই পাইকগাছার শেষ সীমানা, একটু সামনে গেলে সুন্দরবন। তো ওনারা যেটা বলছে যে এই গরুগুলোর গোস্তের টেস্ট অন্যান্য অঞ্চলের চেয়ে ভালো হবে। তো আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমরা রেখে দিলাম যে আপনারা যারা নেবেন জানাবেন আমাদেরকে যে সুন্দরবনের কাছাকাছি গরুর টেস্টটা কি একটু আলাদা হয় কিনা। বাহ, খুব ভালো বলেছেন, আমি একটু ওইদিকে যেতে চাই। আসলে আমরা তো এই যে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সিরাজগঞ্জ এগুলো জানি যে গরুর জন্য বিখ্যাত না, এইসব জায়গা থেকেই গরু নিয়ে আসি, আর এইগুলোর জায়গা থেকে গরু এনে এনে কিন্তু দাম বাড়ায় ফেলছি। তো একটু অন্য জায়গা থেকেও আমরা গরু নিয়ে আসি, দেখি সুন্দরবনের কাছাকাছি থেকে যে গরুগুলো আনা হয়েছে, এই যে এগুলো, তাই না? জি, এগুলো। আচ্ছা, দেখি তোমাকে একটু দেখি তো কিছুটা হাসার মতো লাগে, কিন্তু হাসা না, কিছুটা হাসার মতো লাগে, কিছুটা হাসার মতো লাগে। কেওড়া পাতা খেয়ে খেয়ে এমন হয়েছে? হ্যাঁ, কেওড়া পাতা খেয়ে খেয়ে এমন হয়েছিস? দেখি না চেহারাটা একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আদর করতে ইচ্ছে করে এদের, মানে খামারে আসলে আর যেতে ইচ্ছে করে না, ওদের সাথে থাকলে মনটা ভালো থাকে, পৃথিবীর সবকিছু ভুলে থাকা যায়। কি বলেন ভাইয়া? জি, লাইভ স্টক এমনই একটা জিনিস যে আপনাকে মানে আপনি ভিতর থেকে আনন্দ পাবেন যদি এটাকে আপনার মন থেকে নিতে পারেন, আপনার ফুয়েলটা অটোমেটিক আসবে। একদমই তাই। আর ওকে একটু দেখেন, এই লাইনের কি সবগুলোই ওখানকার? হ্যাঁ, ওখানকার গরু এগুলো। এখানে আমরা একটা আপনাকে ছোট গরু দেখাতে চাচ্ছি, যেটা আমরা বলছিলাম যে আমাদের মাত্র ৮০,০০০ টাকায় আমাদের কোরবানি গরু নিতে পারবে সম্মানিত গ্রাহকরা। দেখেন এই গরুটা দেখতে একটু ছোট, কিন্তু একদমই পুরো টাইট বডি, 258 নাম্বার ট্যাগ, শিং আছে এবং দাঁত আছে গরুটা। আচ্ছা, এবং আপনি ওর ওজন বলেছেন? এটা ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ 150 কেজির মতো হবে। আচ্ছা, ও নাকি 150 কেজি পর্যন্ত হবে। তো এই ওজনের এবং এই বাজেটের মধ্যে যারা গরু চাইছেন ওকে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো হবে। অর্গানিক শব্দটা শুনলে আমাদের সেখানে খুব টানে, তাই না? আর বিশেষ করে যখন কোরবানির ঈদ চলে আসে আমরা এই জিনিসটা একটু খেয়াল করি যে কোথায় কিভাবে গরু লালন পালন করা হচ্ছে। আমি যদি একেবারে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছ থেকে নিয়ে আসি, বা একজন যে পারিবারিকভাবে গরু লালন পালন করছেন তার কাছ থেকে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমার গরুটা ভালো হবে, এমন কিন্তু সবার মধ্যে একটা কাজ করে। কিন্তু এই জিনিসটাকে মাথায় রেখেও এখন অনেক নতুন নতুন খামার, আমি নতুন খামারই বলবো যেহেতু আপনাদের বয়স হয়েছে মাত্র 3 বছর, তো এটা নতুন খামারই বলা যায়, কিন্তু হ্যাঁ বলা যায়, বলা যায়। হ্যাঁ, 4 বছর না হলে বলা যায় না কিছু আর কি। 3 বছর হয়ে গেছে এই খামারটির বয়স, তারা ওইটাকেই মাথায় রেখে কাজ করছেন যে যতটা সম্ভব অর্গানিক ব্যাপারটা আসলে একটা লম্বা প্রসেস, কিন্তু হ্যাঁ অনেকটা সময় ধরে গরু লালন পালন করতে হয় না যে মানে গরু লালন পালন করা যায় না যে তা না, কিন্তু একটু লম্বা সময় নিয়ে করতে হয়, যেখানে বাণিজ্যিকভাবে চিন্তা করলে অনেকে ভাবে যে এতটা সময় নিয়ে করাটা কঠিন, কিন্তু যারা সময় নিতে চায় তারা তো করছেন, আপনারা করছেন। জি, আমরা করছি। মানে যদি চায় কেউ আমি শুধুমাত্র ঘাস দিয়ে গরু লালন পালন করব, সেটি সম্ভব, কিন্তু ওই যে সময়টা বেশি লাগবে, সময় অনেক বেশি লাগবে, সাথে একটু দানাদার খাবার তো লাগবেই। যেহেতু ডাক্তার সাহেব আমাদের সঙ্গেই আছেন, আমি একটু জানতে চাই এই যে খাবারের কথা আমরা বলছি, ঘাস এবং দানাদার, এই খাবার দিয়ে এদের মাংস হচ্ছে তো? জি হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে ঘাসটা এটা হচ্ছে ন্যাচারাল, আর আমাদের যে খাবারটা সেটা হচ্ছে আমরা নিজেরাই একদম ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে নিজেরা সংগ্রহ করে নিয়ে আসি, এবং নিয়ে আসার পর ক্র্যাশিং করে
আমাদের নিজস্ব ফর্মুলেশন আমরা তৈরি করা হয়। তো সেটাতে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল কিছু যাচ্ছে না, তো সেই জন্য গ্রোথ হরমোন বা অন্যান্য যে হরমোনগুলো আছে এগুলো আমরা ইউজ করতেছি না। তো সেই জন্য ন্যাচারালি যতটুকু গ্রোথ হয় আমাদের যে গরুগুলো আছে অর্গানিক যে ব্যাপারটা সেটা ফোকাস করার কারণে আমাদের ন্যাচারালি যতটুকু গ্রোথ হয় ঠিক ততটুকুই হচ্ছে। খাবারটা দেখেন না, খাবারটা দেখেই লোভনীয় মনে হচ্ছে, একেবারে ফ্রেশ। আমি তো এখানে পর্যন্ত খাবারের ঘ্রাণ চলে আসছে। জি, আমাদের যে খাবারটা সেটা হচ্ছে আমরা 20 দিন 25 দিনের খাবারটা নিয়ে আসি এবং নিয়ে আসার পর যে মিক্সিং করা হয় আমাদের এটা প্রতিদিনটা মিক্সিং করা হয় এবং প্রতিদিন মিক্সিং করার পর প্রতিদিন এটা সার্ভ করা হয়। সেটা হচ্ছে আমরা স্টোর করে রাখি না, এই ব্যাপারটা হচ্ছে এই জন্য তারা একদম ফ্রেশ খাবারটা পায়। আর ফ্রেশ খাবারটা পেলে তাদের যে গ্রোথ এবং তাদের যে টেস্ট এবং তাদের যে কনজাম্পশন রেটটা সেটাও বেড়ে যায়। এখানে পুরোটা জায়গা মিলে হবে প্রায় 18.5 বিঘা। 18.5 বিঘার মধ্যে 5টা শেড আছে এবং বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা নেই। কেন বলুন তো? কারণ এই যে ঘাস চাষাবাদ করা হচ্ছে, ওই যে অর্গানিক ব্যাপারটা রাখতে হলে তো ঘাস চাষাবাদ করতেই হবে, না হলে তো হবে না, তাই না? 3টি জাতের ঘাস চাষাবাদ করছেন। জি, একটা হচ্ছে আমাদের জারা 1, হ্যাঁ, নেপিয়ার আছে, স্মার্ট নেপিয়ার বলে একটা ছোট সাইজের, এটা আমরা ওই পাশে আছে। তো ম্যাক্সিমাম আমাদের জারা 1টা হচ্ছে মেইন ফোকাস। আচ্ছা, আছে এখন যেটা আছে আমার হাতে এই যে এটা জারা 1। আচ্ছা, ঘাস চাষাবাদের সাথে কিন্তু মাটির একটা সম্পর্ক রয়েছে। মাটিটাকে ভালোভাবে প্রস্তুত না করলে কিন্তু ওই প্রোটিনটা তৈরি হবে না ঘাসের মধ্যে, তাই না? তো এখানকার যে মাটিটা এটা তো বালি মাটি। আমাদের যে বালি মাটি হলেও যে আমাদের যে গোবর এবং যে গোবর মিশ্রিত যে পানিটা আমরা এখানে সার্কুলেট করে দিচ্ছি, তো নেচার থেকে আসতেছে, ন্যাচারালি আমরা ইউজ করতেছি। তো সেখানে হচ্ছে গোবরের যে প্রোটিন, গোবরের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেটা সরাসরি ঘাস পাচ্ছে। এই জন্য দেখবেন যে আমাদের হচ্ছে ঘাসের যে প্রোডাকশনগুলো সেগুলো খুবই ভালো মাশাআল্লাহ, এবং এগুলি অনেক অনেক লম্বা হয় এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। মানে ঘাসটা একেবারে সবুজ কিন্তু। আর ওই যে বলছিলাম যে বালি মাটি, এইখানে ওই বালির মধ্যেও যে এত সুন্দর ঘাস হতে পারে আমি এখানে এসে অবাক হয়ে গেলাম। চমৎকার, মানে পুরো খামারটা এত খোলামেলা যে মানে রোদের তাপ আছে কিন্তু সেটা কিন্তু শেডের ভেতরে অনুভব করা যায় না, বাতাস প্রবেশ করছে, তাই না? তারপরে খামারের ভেতরেও গন্ধ নেই, শেডের ভেতরেও গন্ধ নেই। চমৎকার, ভালো, মানে প্রাকৃতিক পরিবেশে গরুগুলোকে রাখা হয়েছে। চমৎকার ব্যাপারটি। খাবার তো আমরা দেখলাম, দানাদার ঘাস এই নিয়েই গরু লালন পালন করা হচ্ছে। আর কিছু বিষয়, যেহেতু সামনে কোরবানির ঈদ, কিছু বিষয় তো মাথায় রাখতেই হবে। আমরা কিছু জিনিস খেয়াল করি যে গরুটি অন্ধ কিনা, রোগ আক্রান্ত কিনা, পঙ্গু কিনা, হ্যাঁ, লেজ কাটা কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা মানে খেয়াল করি এবং এগুলো থাকলে আমরা কিন্তু সেই গরুটাকে বাদ দিয়ে নিই। তো এখানে যে গরুগুলো আছে ওদেরকে একটু দেখেন, মানে দেশি আপনারা যারা চাইছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। এই গরুগুলো দেখে আপনাদের মানে সরাসরি দেখে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি জানি না ক্যামেরায় দেখে কতটুকু আপনাদের ভালো লাগছে, কিন্তু সামনাসামনি এসে মানে আপনারা, আমার মনে হয় যে এই ধরনের গরুই চাচ্ছেন। এখানে ছোটর মধ্যে দুটো পাকড়া আছে, হ্যাঁ। আচ্ছা, পাকড়া কি আপনারা লাইভ ওয়েটে দিচ্ছেন? না, পাকড়াটা আমরা লাইভ ওয়েটে দিচ্ছি না। পাকড়া হচ্ছে আপনারা জানেন আমাদের সংগ্রহ করার সময় একটু বেশি হয়, প্রয়োজন হয়, কস্টিংটা বেশি পড়ে যায়। তো আমরা এটা দিচ্ছি না, এটা হচ্ছে আমরা ঠিকা যেটাকে বলে, যা হচ্ছে কন্ট্রাকচুয়াল যেটা বলে, মানে হচ্ছে ঠিকাতে দিচ্ছি আর কি। এটা আমরা লাইভ ওয়েটে দিচ্ছি না। মানে যদি আপনার পছন্দ হয় তাহলে দামাদামি করে নিতে হবে। হ্যাঁ, আমি জানি যে পাকড়া আসলে কোথাও লাইভ ওয়েটে বিক্রি করে না, ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে দিচ্ছেন কিনা। তো এখানে ছোটর মধ্যে দুটো আছে, এই দুটোর মধ্যে যে কোনোটা নিতে পারেন। ওজন কি করা হয়েছে? এগুলি আমাদের এখন 280 প্লাস আছে, 270 থেকে 280 প্লাস। এটা এই পাশেরটা, ওকে। আচ্ছা, এদিকে চলে আসি, এই ডানেরগুলোর কি অবস্থা? এগুলো আমাদের ওয়েট দেখা যাচ্ছে যে 200 প্লাস, ম্যাক্সিমাম 200 প্লাস, 200 থেকে 250 300 এরকম প্লাস। আচ্ছা, এই গরুটা নিয়ে বলেন তো, ওকে নিয়ে একটু বলেন, ওর কেমন? আর যে এইটা আমাদের হচ্ছে দেশি একটা ব্রিড, দেশি একটা গরু।
দেশাল যেটাকে বলে আমরা ম্যাক্সিমাম বলি, এটার হচ্ছে ট্যাগের হচ্ছে 185, এটার ওজন এখন 200+। তো এটা আমরা যখন কুরবানির সময় হয়ে যাবে তখন এই 220-25 এরকম আমরা আশা করতেছি লাইভে। আশা করছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এইদিকে এটাও খুব সুন্দর একটা গরু। এটা 175। হ্যাঁ, ওটার ট্যাগ আছে 175, 175। এটা অলমোস্ট 220 আছে, প্লাস আরও বেশি যখন নিব তখন হচ্ছে আমরা আশা করতেছি 235 এরকম হবে বা 240 এরকম হবে। খুব সুন্দর, খুবই সুন্দর। এদিকে দেখতে পারি আমরা এই যে এর ওইটা চোখে অনেক কি মায়া দেখেন, মানে চোখ দেখলেই তো নিতে ইচ্ছে করবে। এই যে এদিকে তাকান তো দেখি, ওর ওজন কত? ওর ওজন ওইটার মতোই হবে, 200+ হবে। ওই যে যেটা আমরা বললাম, জি, হ্যাঁ, প্রায় similar আমাদের। 220 এরকম, হ্যাঁ, জি, জি। একটু হবে। সুন্দর, ওর রংটাও সুন্দর লালের মধ্যে। আর দেখেন ওকে একটু দেখেন, এই সাইজের এখানে বেশ অনেকগুলো আছে, আরো ছোট গরু আছে তো? জি, আমাদের এখানে প্রাইস রেঞ্জ 80 থেকে 1.5 লাখ পর্যন্ত যে রেঞ্জটা, এই রেঞ্জের আমাদের মূলত ফোকাস, এবং এই রেঞ্জে আমাদের প্রচুর অ্যাভেলেবেল গরু আছে। আচ্ছা, যে কেউ এসে আপনাদের পছন্দ করে নিতে পারেন। যারা হচ্ছে ছোট ফ্যামিলি তাদের জন্য মূলত আমরা ফোকাস করে এটা করা, এবং ছোট করে কেউ যদি নিতে চায় একা ইজিলি সে নিতে পারবে। 80,000 থেকে 1.5 লাখ তাদের সাধ্যের মাঝে আশা করি হবে।